হ্যালো বন্ধুরা, কি অবস্থা? তো আজকের গন্তব্য হচ্ছে আমি ট্রাকে করে ছোট ভাইয়ের সাথে ঠাকুরগাঁয়ে যাচ্ছি। মেলা দিন ধরেই ওর সাথে কথা হচ্ছিল যে ওর সাথে করেই যাব ঠাকুরগাঁয়ে। তো যাই হোক, এখন রাত বাজে 11টা। তো ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আমি ঢাকা চান্দুরায়। তো গাজীপুর চৌরাস্তা হয়ে আসে আর আমি গুলশান একে থাকি, তো সেখান থেকে আমি এখানে আসছি আগে থেকেই। তো রাত 11টা বাজে, 11টার দিকে আমরা একসাথে হইলাম, তার গাড়িতে উঠলাম, এখন আমরা রওনা দিলাম ঠাকুরগাঁর উদ্দেশ্যে। তো আসলে ওর সাথে হঠাৎ করে প্ল্যান যে ওর সাথে বাসায় যাব। তো ছোট ভাই নতুন ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করছে, ওর সাথেই আমরা এখন ঠাকুরগাঁয়ে যাব। চলেন সাথে যাওয়া যাক, আপনারাও সাথে থাকুন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দিবেন। তো আজকে বেশি বকবক করব না, চলেন। আজকের ট্যুর হচ্ছে আমাদের ঢাকা টু ঠাকুরগাঁও। চলেন সাথেই থাকা যাক, এবং কি যাইতে যেতে আমরা কিছু কথা বলবো, এবং কি বামে ডানে যা কিছু আছে দেখতে দেখতেই যাব। এখন কিন্তু রাত বাজে প্রায় আমার 11:30। যাই হোক, আমার ছোট ভাই আশিকের সাথে আজকে ওর ট্রাকে করেই যাচ্ছি, সে ড্রাইভার এবং কি সে অনেক সুন্দর গাড়িও চালায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। তো যাই হোক, আমরা আসলে রাতে ক্যামেরা খারাপ থাকার কারণে ভিডিও করতে পারি নাই। এরপরে সকালবেলা সেটা আমরা প্রায় দিনাজপুর ফুলবাড়ি চলে আসছি। তো এইখানে আমরা সকালবেলা নাস্তা করতেছিলাম। তো আশিক বলল যে ভাইয়া চলেন এখানে সকাল সকাল নাস্তা করে নিই। আর মাঝখানে, হ্যাঁ, এই যে আমরা এই হোটেলেই নাস্তা করি সকালবেলা। আর মাঝখানে আমরা রাতেই নাস্তা করেছিলাম। আসলে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির কারণে তেমন ভিডিও করা হয় নাই। আমরা রাতের খাওয়াটা খাই রাবেয়াতে। তো তখন প্রচুর বৃষ্টি পড়তেছিল, আমার ক্যামেরার প্রোটেক্ট ছিল না, যার কারণে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি নাই। আশিকও বলতেছিল কয় ভাইয়া থাক, এখন আর ভিডিও করার প্রয়োজন নেই, আবার ক্যামেরা ভিজে গেলে ঝামেলা হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আশিক আসলে আমার একটা ছোট ভাই, বলতে এত কাছের ছোট ভাই যেটা বলার মতো না। আসলে বিশেষ করে আমি কিন্তু মাঝে সাঝে দেখা যায় ওর সাথেও আসতাম, এবং কি আমি দেখা যায় নাইট কোর্সেই যাওয়া আসা করি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সাথে আছে আমার ছোট ভাই আশিক। চলেন আজকে আমরা একসাথে ঠাকুরগাঁ যাব। আসলে ঢাকা থেকে ঠাকুরগাঁ যাচ্ছি, এখন প্রায় সকাল মনে হয় 5টা, মেবি 5টা না 6টা বা 6:30 বাজতেছে। যে ও স্টার্টিংয়ে আছে, অনেক সুন্দর ড্রাইভ করে। আর ওর সাথে আমার এমন একটা ভালো সম্পর্ক, যেটা আপনাদেরকে তো বললাম, ও ছোট ভাই হইতে পারে কিন্তু ওর সাথে আমি ফ্রেন্ডলি চলি, অনেক কাছের একটা ছোট ভাই। আসলে অনেক সময় দেখা যায় বন্ধুত্বর মধ্যেও এরকমটা কিন্তু সম্পর্ক হয়ে থাকে না। তো এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ফুলবাড়ি বা গোবিন্দগঞ্জের যে বড় বড় বিল, বা আপনার যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কান্দর বলে থাকি। যাই হোক, সেটা দেখতে দেখতে পার হয়ে গেলাম, আমরা কম বেশ দিনাজপুরের কাছাকাছি চলে আসছি। দিনাজপুর বলতে এটা হচ্ছে আমবাড়ি, মনে হয় আমবাড়ি আমরা ক্রস করতেছি। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে আসলে মানে মাঝখানে হঠাৎ হুটহাট করে কিছু কিছু জায়গায় এত বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা ভিডিও করতে পারতেছিলাম না, ফুটেজ নিতে পারতেছিলাম না। আর আমরা তো বললাম আমরা রাত্র 11টায় রওনা দিই। তো 11টা রওনা দেওয়ার পরে কিছুক্ষণ ভিডিও করার পরে আসলে আমিও ঘুমায় পড়ি। ও বলতেছিল ভাইয়া ঘুমায় পড়ো, তুমি সকালের দিকে উঠে ভিডিও করিও। তো সেই অবস্থায় আমিও ঘুমায় পড়ি। সেই সেই কথা সেই কাজ, এই যে আমরা প্রায় দিনাজপুর ঢুকে গেলাম। হ্যাঁ, দিনাজপুরে ঢুকে গেলাম। তো এখন চলেন আমরা দিনাজপুর দেখতে দেখতে বা অনুভব করতে করতে চলে যাই। আর আমাদের ঠাকুরগাঁও যেতে বেশি একটা সময় লাগবে না। আসলে দিনাজপুর থেকে আমাদের ঠাকুরগাঁর দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। আর আমরা দিনাজপুরের এই পাশে আছি, তো দিনাজপুরটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এই যে দেখেন সবুজ, দুই পাশে রাস্তা, রাস্তার মাঝখান দিয়ে রাস্তা, এবং দুই সাইড দিয়ে সবুজ গাছগাছালি, অনেক সুন্দর লাগতেছিল আসলে মাঝে মাঝে, এত সুন্দর জায়গা। আর হ্যাঁ, বলতেছিলাম যে বৃষ্টির কথা, এই যে বৃষ্টি এদিকে মনে হয় একটু আগে হইছে, এখন আবার হচ্ছে না। এই যে আমি গাড়ির ভিতর থেকে আসলে ভাবলাম যে একটু ভিডিও করি, যে গাড়ির ভিতর থেকে কেমন লাগতেছে। তো ভাবলাম যে ভিতর থেকে একটু ফুটেজ নিই গাড়ির কেবিন সহ। এটা হচ্ছে আমি লুকিনের মধ্যে ভিডিওটা নিচ্ছিলাম। এই হচ্ছে আমি। আসলে মাইক্রোফোন না থাকার কারণে আমাকে আলাদাভাবে ভয়েস দেওয়া লাগে। আসলে মাইক্রোফোন যদি থাকতো তাহলে লাইভ ভয়েসগুলো আরও সুন্দর হইতো। আমাদের কিছু কিছু মজার সময়ে পার হচ্ছিল, যেটা মানে বলার মতো না, খুব মজার বিষয় কিন্তু ছিল। তো আশিক ছোট ভাইটা আমার মানে এতটাই মজার মানুষ যে বলার মতো না।
সাথে হ্যাঁ, সাথে আশিকের সাথে ওই যে আমার ভাইগনা হৃদয়, মানে আশিকের সাথে হেল্পার হিসাবে হৃদয় আছে, তারই বন্ধু হবে। তারা দুইজনে অনেক খুনসুটি বা মিশুক, আর তারা এত খুশি যে আমি সাথে বড় ভাই যাচ্ছি। আর সে আমাকে আগে থেকেই বলতেছিল যে ভাইয়া তোমাকে কিন্তু আমাদের সাথেই যাইতে হবে। হ্যাঁ, ও আগে মানে এমনিতে হালকা লাইসেন্স করছিল, এর পরবর্তীতে ফুল লাইসেন্স কমপ্লিট করে, যার কারণে আর ওর হাত ক্লিয়ার কিন্তু অনেক আগে থেকেই ছিল। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আর কি বলবো, এই পর্যন্ত আমরা কয়েক জায়গায় আস্তে আস্তে বৃষ্টি পাইলাম। এই যে রাস্তা পার হচ্ছি, রাস্তার ধারেই হচ্ছে আপনার রেল লাইন। আর বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল। আর সব থেকে বড় কথা হচ্ছিল ফুলবাড়ির যে লাইনের রাস্তাটা ছিল, মানে মাঝখানে কি যেন একটা কাজের কারণে আমাদেরকে প্রশাসন ব্যাগ দেয়, পরে আমাদেরকে ঘুরে আসতে হয় সাইড দিয়ে। তার নাম তো জানি না, তবে এটা আরেকটা রাস্তা দিয়ে, ফুলবাড়ির রাস্তাটা কিন্তু অনেক বড়। যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় বৃষ্টি আর বৃষ্টি, চারোদিকে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না। এই ভিডিওটা অবশ্য আমার আশিক ছোট ভাই করতেছিল তার স্টারিং দিয়ে বসে, বলতেছিল যে ভাইয়া বৃষ্টি পড়তেছে, তুমি তো ওই দিক দিয়ে দেখতে পাচ্তেছো না, দাও আমি ভিডিও করে দেই। আর হুইপার দিয়ে, হ্যাঁ গাড়ির হুইপার দিয়ে, বলতে তার স্টারিং থেকে হুইপার চালাচ্ছিল বলে বোঝা যাচ্ছিল। আর আমি তো সাইডে বসছিলাম, বৃষ্টির কারণে দেখা যাচ্ছিল না সাইড থেকে। প্রচুর বৃষ্টি পড়তেছিল, মানে কিছু কিছু জায়গার মধ্যে মনে করেন দেখা যায় 4 থেকে 5 কিলো জায়গার মধ্যে বৃষ্টি পড়তেছে, আবার দেখেন 4-5 কিলোর মধ্যে বৃষ্টি নাই, এমন একটা ওয়েদার ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, তো আবারও রিপিট বলতেছি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এবং কি, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিবেন এবং কি শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। অনেক সময় কথা ভয়েসের দিক দিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকে বা হচ্ছে, সেটার দিক দিয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এই যে দেখেন রাস্তাগুলো আসলে সবুজ রাস্তাঘাট, এত সুন্দর লাগতেছে। আর ঢাকাতে দীর্ঘদিন ধরে থাকে, মানে এত জ্যামজট গাড়ি ঘোড়া, খুব বিকট লাগতেছিল। এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় রাবার ড্রাম, বলতে এটা মনে হয় কি যেন রানীবন্দর না কি যেন একটা ছিল রাবার ড্রাম। জায়গাটা অনেক সুন্দরই ছিল। এর পাশে অবশ্য আপনার বর্ডার গার্ড আছেন। বর্ডার গার্ড বলতে এটা কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা, বর্ডার গার্ড থাকা মানেই আপনার মানে দেখা যায় যে বাংলাদেশের শেষ সীমান্তের পাশেই পড়ে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু খুব একটা অস্থির জায়গা ছিল। এই যে এটা হচ্ছে আপনার বর্ডার গার্ড ক্যাম্প, মানে আশেপাশে আমাদের বর্ডার আর কি, এই জন্যই। তো আসলে গ্রাম, মানে গ্রামের সৌন্দর্যের তুলনা হয় না। এই যে দেখেন চারদিকে সবুজ আর সবুজ, ধান ক্ষেত, মাইলকের মাইল, অনেক দৃশ্য, মানে দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য। আসলে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, তবে আপনারা সরাসরি দেখলে আরো খালি চোখে অনেক সুন্দরই লাগে জায়গাটা। যাই হোক, এই যে আমরা এখানে দাঁড়াইছিলাম, তো আশিক বললো ভাই এখানে দাঁড়াই, মুখ হাতে একটু পানি দেই। এই ছিল আশিকের গাড়ি। তো এখানে দাঁড়ায় অবশ্য আমি ভাবলাম যে একটু ভিডিও করি। আমার আশিক ছোট ভাইয়ের যেহেতু ওর ড্রাইভার আর ওর গাড়ি, আর সাথে তো বলছিলাম যে হেল্পার ভাইগনা হৃদয় আছেন, এই হচ্ছেন গাড়ি। যে যাই বলুক, তো ওর সাথে সময়টা আসলে ভালোই কাটছে। তো এখান থেকে দাঁড়ানোর পরে আমরা আস্তে আবার রওনা করলাম। তো আমি ভাবতেছিলাম যে আসলে কখন আমরা দিনাজপুরে ঢুকবো, আসলে দিনাজপুরের শহরে যদি 2-1টা ফুটেজ নিতে পারতাম। আর বুঝতেই পারতেছেন সেই সারা রাত ধরে মনে করেন ঘুম যেমন তেমন, আসলে ওর সাথে ইয়ার্কি ঠাট্টাতেই চলে যাচ্ছিল। আর সাথে ভাইগনা ছিল হৃদয়, হৃদয় ভাইগনা, ও মানে এত পরিমাণে দুষ্ট আর এত পরিমাণের মানুষকে হাসাইতে পারে, যেটা মানে ওর সাথে না মিশলে বোঝাই যাবে না। ও কঠিন একটা ছেলে, সবসময় মামা মামা করেই বলে। যাই হোক, আমরা শেষমেশ দিনাজপুরে চলে আসলাম। এটা ছিল দিনাজপুর মেডিকেল। আর আপনাদেরকে তো বলেছি যে দিনাজপুর থেকে আমাদের ঠাকুর একটা বেশি দূরে না। এই যে এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। দেখতে দেখতে আমরা দিনাজপুর চলে আসলাম। এরপরে আমরা শেষমেশ দিকে বলতে আমরা চলে আসলাম প্রায় দিনাজপুর বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে আমাদের ঠাকুরগা একটা বেশি একটা দূরে হয় না, কাছেই হয়ে যায়। যেমন এখানে বাস স্ট্যান্ড থেকে, এই যে আপনার দিনাজপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের ঠাকুরগা হচ্ছে 54 কিলোমিটার। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা প্লিজ আমার সাথে থাকবেন এবং কি সাপোর্ট দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় ঠাকুরগাঁর কাছাকাছি চলে আসছি। ঠাকুরগাঁর কাছাকাছি বলতে দিনাজপুর পার হয়ে আমরা বীরগঞ্জ, প্রায় বীরগঞ্জ চলে আসছি। বীরগঞ্জের পরে আমাদের ঠাকুরগাঁ, বীরগঞ্জ থেকে আমাদের ঠাকুরগাঁ বিশেষ একটা দূরে না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্থ কামনা ও দোয়া রইল। আপনারা আমার জন্য সুস্থ কামনা ও দোয়া করবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না, আসলে একটু ব্যস্ততার কারণে অফিস টাইম মিলায় এবং কি আমি আসছি ছুটিতে বাসায়, যার কারণে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দিতে পারতেছি না। তবে চেষ্টা করব এরপরে থেকে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আপনারা যদি আমার সাথে থাকেন বা উৎসাহ দিয়ে থাকেন তাহলে আমি নিশ্চয়ই আরও আগ্রহী হব এবং কি প্রতিনিয়ত ভিডিওগুলো আপ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এটা চলে আসলাম আপনার কি বলে কান্তজি মন্দিরের যাওয়ার রাস্তায়। আর এটা হচ্ছে কান্তজি মন্দিরের সামনে যে রাস্তার পারে যে নদীটা আছেন, ছোট একটা নদী, এই নদী। তো দেখতে দেখতে আমরা প্রায় বীরগঞ্জ চলে আসলাম। আর বীরগঞ্জ থেকে তো বললাম যে আমাদের ঠাকুরা বেশি একটা দূরে না। কেন, আসলে প্লেসটা অনেক সুন্দর, কিন্তু চারপাশে সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে ছোট একটা নদী। আর এই যে দেখতেছেন ওই পাশে, আসলে মানে বললাম না, আকাশ এত অন্ধকার ছিল, মনে হচ্ছিল কি একটা বৃষ্টি আসবে। যে দেখেন ডান পাশে যে আপনারা দেখতেছেন, এটা আসলে মেঘের কারণে এরকম অন্ধকার ছিল। এটা হচ্ছে আপনার সুক নদী, যেটা বলে আপনার এই যে কান্তজি নদীর উপর দিয়ে গেছে, মানে কান্তজি নদীর যাওয়ার সময় পার হওয়া লাগে। আপনার মেবি 10 মাইল না 12 মাইল ব্রিজ এটাকে বলা হয়। এরপরে ব্রিজটা পার হয়ে তো হচ্ছে আপনার আমাদের ঠাকুরগাঁ বা বীরগঞ্জের দিকে যাওয়ার জন্য রামপুরা বাজার। যাই হোক, অনেক বকবক করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আবারও বলতেছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো হঠাৎ এখানে দেখতেছি একটা গাড়ি, মনে করেন আপনার কন্ট্রোল হারিয়ে রাস্তার সাইডে গিয়ে যায়, আপনার ফাঁসে যায়।